মুসলমানের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল, তখন আমি তাকে কি করব? প্রথমেই আগে সালাম দিব। আমি এভাবে বলবো না যে হে ভাইয়া কেমন আছেন, এভাবে না। আমরা কি করব? প্রথমেই আগে সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে আমি কি করব? মুসাফাহা করব। এরপরে আমি তার সাথে বাকি যে কথা রয়েছে করবে সেটার ইয়া কি? মুসাফাহাটা ঠিক এইভাবে করা উত্তম। সর্বোত্তম হচ্ছে হাতের তালু এইভাবে লাগতে হবে, এইভাবে লেগে এইভাবে করে দুই হাতে, কখনো এইভাবে। এটা বলার সাথে সাথে মানে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, যতক্ষণ পর্যন্ত হাদিস মুবারাকে আছে, যতক্ষণ পর্যন্ত একজন মুমিন ব্যক্তি অপর মুমিন ব্যক্তির হাতে মুসাফা এইভাবে ধরে রেখে কথা বলবে, ততক্ষণ পর্যন্ত তাদের গুনাহসমূহ ঝরে যেতে থাকবে। দিনে যতবার সাক্ষাৎ হয়, এক রুম থেকে অন্য রুমে বারবার আসা যাওয়া করার সময় সেখানে উপস্থিত মুসলমানদেরকে সালাম করাও সওয়াবের কাজ। তো যেটা বলছিলাম, আমি যাকে সালাম করছি তার সম্পদ এবং মান সম্মান এসব দেখে আমি তাকে সালাম করছি, এমন যেন নিয়ত না হয়। সম্মান এবং মান সম্মান দেখে যেন সালাম, তার সম্পদ এবং মান সম্মান দেখে যেন আমরা তাকে সালাম না করি। আমরা প্রত্যেক মুসলিম ব্যক্তিকে আমরা সালাম করবো ইনশাআল্লাহ। এরপর আগে সালাম করা সুন্নাত, আগে সালাম করা সুন্নাত, আর সালামের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। তো সালাম দেয়া যে সুন্নাত, এই বিষয়ে আমরা একটু আসি। প্রথম সালামকারী আল্লাহ তাআলার নিকটবর্তী ও প্রিয়। প্রথমে সালাম দানকারী ব্যক্তি অহংকার থেকে মুক্ত, যেমন আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সর্বপ্রথম সালামকারী ব্যক্তি অহংকার মুক্ত। প্রথমে সালাম প্রদানকারীর উপর 90টি রহমত এবং উত্তর প্রদানকারীর উপর 10টি রহমত অবতীর্ণ হয়। আসসালামু আলাইকুম বললে 10টি নেকি অর্জন হয়, সাথে ওয়া রাহমাতুল্লাহ বৃদ্ধি করলে 20টি নেকি অর্জন হয়, এবং ওয়া বারাকাতুহু বৃদ্ধি করলে 30টি নেকি অর্জন হয়। কমপক্ষে আসসালামু আলাইকুম আর এর চাইতে উত্তম হচ্ছে ওয়া রাহমাতুল্লাহ মিলানো। যখন দুজন মুসলমান সাক্ষাৎ করে, মুসাফাহা করে এবং একে অপরের সাথে কুশল বিনিময় করে, তবে আল্লাহ তাআলা তাদের মাঝে 100টি রহমত অবতীর্ণ করে। তার মধ্যে 90টি রহমত একটু বেশি উৎফুল্ল ও ভালোভাবে আপন ভাইয়ের কুশল জিজ্ঞাসাকারীর জন্য অবতীর্ণ হয়। যখন দুইজন বন্ধু পরস্পরের সাথে মিলিত হয়ে মুসাফাহা করে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে, তবে তাদের পৃথক হওয়ার পূর্বেই তাদের আগে এবং পরের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। হাত মিলানোর সময় দরুদ শরীফ পাঠ করে, সম্ভব হলে এই দোয়াটিও পাঠ করুন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে ও তোমাদের ক্ষমা করে দিন। দুইজন মুসলমান মুসাফার সময় যে দোয়া করে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা তা কবুল হবে। উভয় হাত পৃথক হওয়ার পূর্বে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা মাগফিরাত হয়ে যাবে। পরস্পর হাত মিলানোর ফলে শত্রুতা দূর হয়ে যায়।